আসসালামু আলাইকুম, আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আমি একটা ভিডিও দেখলাম, একটা আবৃত্তির একটা কবিতা আবৃত্তির ভিডিও। তো একজন আমাকে ট্যাগ করেছে, তো তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। মানে ফেসবুকে এখনও বিপ্লব হয়ে যাচ্ছে আর কি, যে যেভাবে পারে এখনও বিপ্লবের কথাবার্তা চলতেছে এবং সোশ্যাল মিডিয়াগুলিতে একদম মানে মুখর। এই খুনি হাসিনার দলকে কোনোভাবে যে দাঁড়াতে দিব না আমরা, এটা আমরা মানে শপথ করতেছি বাংলাদেশে। এবং এই যারা নাকি এখনও মনে করেন যে বঙ্গবন্ধু যারা আছেন তাদের মুজিব কোড পরে রাস্তাঘাটে আপনারা চলাফেরা করবেন, আপনারা ভুলে যান সেই দিন। এবং আপনারা যদি এভাবে মুজিব কোড পরে রাস্তাতে বের হয়ে আসেন, তো আমার মনে হয় যে আপনাদের যথেষ্ট ভয়ঙ্কর একটা পরিণতি বাংলাদেশে অপেক্ষা করতেছে। এবং এইটা আসলে আমরা 5ই আগস্টের আগের দিন না, আপনারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল আমার মনে হয়। এবং যারা নাকি এখনও দালালি করতেছেন, আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগ তারা বোঝেনি না এটা একটা ভারতের দল হয়ে গেছে। এবং শেখ হাসিনা গত 15 বছর যে এই দুঃশাসন করেছে, তারা ভারতকে অনেক দিয়েছে, সারা জীবন ভারত মনে রাখবে। এই করতে গিয়ে সে মোদির বা ওই যে কংগ্রেসের দাস হিসাবে কাজ করেছে। তো এখানে তারা, আপনারা যারা আওয়ামী লীগ এখনও করেন, ভুলতে পারতেছেন না এই শোক, মানে 5ই আগস্ট কেন খুনি হাসিনা পালিয়ে গেল এটা মানতে পারতেছেন না। তো তারা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বকেই অস্বীকার করেন আর কি। বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা মানে আপনারা যে দেশদ্রোহী, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো দেখেন, আমি এই কবিতাটা আজকে অনেকেই আপনারা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, বাট আমি এটা শুনতে গিয়ে আমি, এবং যেভাবে ভিজুয়ালি এটাকে প্রেজেন্ট করা হয়, তো আমি মানে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। তো আশা করি এরকম কিছু হবে না এবার। তো আসেন আমরা সবাই একটু আবৃত্তিটা শুনবো, 4 মিনিট 13 সেকেন্ডের। এবং আমি জানি না যে আবৃত্তিটা আসলে কে করেছেন এবং লিখেছেনই বা কে, তো তাকে অবশ্যই সালাম। এবং আমরা চাই যে বাংলাদেশে এই বিপ্লবী যে যারা নাকি কবিতা লেখেন, গান লেখেন এবং মানে যারা নাকি লেখক কবি, তো তারা এই যথেষ্ট কাজ করেছেন। এবং আমরা এরকম সুন্দর কবিতা আবৃত্তি এবং গান আরও আমরা দেখতে চাই। এবং আমাদের এই স্মরণীয় মুহূর্তগুলো যেন আগামী দিনে আমরা, এই রেকর্ডগুলো যেন আমরা একটা আর্কাইভ করে রেখে দিতে পারি, সেটারও ব্যবস্থা করাটা খুব জরুরি। তো আসেন আমরা আবৃত্তিটা আগে শুনি। আমাদের যে বন্ধুদের তোমরা লাঠি গুলি মেরে খুন করেছো, তাদের মনে রাখা হবে। আমাদের বুকে খোদাই করে তাদের নাম লিখে রাখা হবে। সবকিছু মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। মানে কতটা আর্তনাদ, হ্যাঁ, আওয়ামী লীগ এবং খুনি হাসিনার যারা নাকি দলবাজি কানাবাজ যেগুলো আছে, স্বৈরশাসকের লেজুর যারা আছে, তারা একটু দয়া করে এখানে ক্ষান্ত হবেন। এবং আপনাদের বাংলাদেশে কোনো ঠাঁই নেই, আপনারা যত তাড়াতাড়ি দেশ ছেড়ে ভারতে চলে যাবেন সেটাই আপনাদের জন্য মঙ্গল। আবার একটু শুনি, হ্যাঁ, প্রথম থেকে ছাড়ি। আমাদের যে বন্ধুদের তোমরা লাঠি গুলি মেরে খুন করেছো, তাদের মনে রাখা হবে। আমাদের বুকে খোদাই করে তাদের নাম লিখে রাখা হবে। সবকিছু মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। তোমরা ক্ষমতার ভাষায় মিথ্যা লিখবে আমরা জানি, তাই আমরা রক্ত দিয়ে হলেও সত্য লিখে যাব। আমাদের রক্ত দিয়ে হলেও সত্য লেখা হবে। সবকিছু মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। দিনে দুপুরে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে দেয়া, রাতের আধারে পুরো শহরকে জেলখানা বানিয়ে হাতুড়ি নিয়ে আমাদের ঘরে ঢুকে যাওয়া, আমাদের ছোটখাটো জীবন। মানে এই হাতুড়ির কথা শুনলে ভাই, মানে হাতুড়ি দিয়েও মানুষ আক্রমণ করে, মানে কি নির্মম আর কি। হ্যাঁ, এই হাতুড়ি দিয়ে আমরা মারতে দেখেছি। একটা হাতুড়ি লীগ আমরা নামকরণ করেছিলাম, যে একসময় তারা হাতুড়ি নিয়ে রাস্তায় বেরোয় পড়তো আর কি। এবং তাদের টার্গেটই ছিল যে নিরীহ ছোট শিশু যাদের উপরে তারা হামলে পড়তো এবং তাদেরকে বিকলাঙ্গ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে আর কি। এবং এই খুনি হাসিনার আওয়ামী লীগের নেতাদের সবাইকেই হাতুড়ি পেটা করে মারা উচিত। দেয়া, রাতের আধারে পুরো শহরকে জেলখানা বানিয়ে হাতুড়ি নিয়ে আমাদের ঘরে ঢুকে যাওয়া, আমাদের ছোটখাটো জীবনকে ভেঙে চুরে দেয়া, আমাদের কলিজার টুকরাকে খোলা রাস্তায় খুন করে মুখহীন ভিড়ে মিশে গিয়ে তোমার মুচকি হাসি, সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে,
সবকিছু মনে রাখা হবে। সবকিছু ঠিক আছে এমন ভালো মানুষের ছলে দিনের বেলা সবার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে রাত নামলেই হকের লড়াইয়ে থাকা মজলুমের ওপর লাঠি আর গুলি নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, আমাদের উপর হামলা করে আমাদেরই হামলাবাজ বলা। সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে। আমরা আমাদের অস্থিমজ্জায় লিখে যাব তোমাদের এই দুঃসাহস। তোমরা আমাদের কাছে চেয়েছো অস্তিত্ব প্রমাণের মূল্যহীন কাগজ। আমাদের অস্তিত্বের প্রমাণ অবশ্যই দেয়া হবে। তোমাদের ধ্বংস হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে, কিন্তু সব মনে রাখা হবে। আরো মনে রাখা হবে যখন তোমরা দেশকে ভাগ করছিলে আমরা জোড়ার চেষ্টা করছিলাম। আরো মনে রাখবো, আরো মনে রাখা হবে যখনই কেউ মনে করবে বেঈমানির কথা, তোমাদের কুকীর্তিও সেখানে মনে রাখা হবে। আর যখনই কেউ মনে করবে জীবনের কথা, তারা মনে করবে আমাদের নাম। তারা মনে রাখবে আমাদের নাম, কারণ এমনও কিছু লোক ছিল যাদের স্বপ্ন ভাঙা যায়নি হাতুড়ি পেটায়। এমনও কিছু লোক ছিল যারা বিক্রি হয়নি 2 টাকায়, যেমনটা তোমরা বিকিয়েছিলে নিজেদের বিবেক। এমনও কিছু লোক ছিল যারা দাঁড়িয়েছিল নূহ নবীর মহাপ্লাবনের পরেও মাথা উঁচু করে। এমনও কিছু লোক ছিল যারা বেঁচে ছিল নিজেদের মৃত্যুর খবর আসারও পরে। পৃথিবী যদি ভুলেও যায় ঘুরতে, চোখ যদি ভুলেও যায় বুঝতে, আমাদের কাটা পায়ের মিছিল আর ফাটা গালের স্লোগান মনে রাখা হবে। তোমরা রাত লিখলে আমরা চাঁদ লিখব। তোমরা জেলে ভরলে আমরা পাঁচিল ভেঙে এসে গান লিখব। তোমরা এফআইআর লিখলে আমরাও তৈরি আছি লিখব। যদি তোমরা আমাদের খুন করো আমরা ভূত হয়ে ফিরে এসে লিখব। তোমাদের সকল খুনের প্রমাণ দিয়ে লিখব। তোমরা আদালতে বসে চুটকি লেখো, আমরা রাস্তায় দেয়ালে ইনসাফ লিখব। বধির যেন শুনতে পায় এত জোরে বলবো, অন্ধ যেন পড়তে পারে এত পরিষ্কার লিখব। আর তোমরা কালো পদ্ম ফুল লেখো, আমরা লাল গোলাপ লিখব। তোমরা যদি জমিতে জুলুম লেখো, আসমানে ইনকিলাব লেখা হবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে, যাতে কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে অভিশাপ পাঠানো যায়, যাতে তোমাদের মূর্তিতে কালিমা লেপা যায়। তোমাদের নাম, তোমাদের মূর্তিকে ঘৃণার জন্য জিন্দা রাখা হবে। সব কিছু মনে রাখা হবে।